হ্যালো বন্ধুরা, নিতুর সংসারে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। গত 13 তারিখে মেয়ের পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। তো পরের দিন মেয়ে বলল যে চলো মা একটু বাইরে থেকে ঘুরে আসি। একটা মাস অনেক পড়াশোনার মানে একদম অক্লান্ত পরিশ্রম করেছে। তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। প্রথমে একটা কফি ক্যাফে চলে গেলাম। সেখানে যে মা মেয়ে কিছুক্ষণ কফি আর স্ন্যাক্স জাতীয় কিছু হালকা পাতলা খেলাম। সেখান থেকে আমাদের একটু শপিং করার দরকার ছিল। এই দেখো, আমরা বসুন্ধরা শপিং মলে চলে আসছি। হ্যাঁ, বসুন্ধরাতে গিয়ে সেখানে টুকিটাকি জিনিস কেনাকাটা। তো এর মধ্যে আবার আমার সোনা মা বলল সে মিল্কশেক খাবে, ম্যাঙ্গো মিল্কশেক খাবে। এই তো দেখো ম্যাঙ্গো মিল্কশেক তৈরি হচ্ছে। তো সে খুব মজা করে ম্যাঙ্গো মিল্কশেকটা খেলো। মজাই হয়েছিল, সত্যি কথা, ভালো লাগছে। আর আমিও এই বসুন্ধরাতে গেলে এই কর্ন মানে সুইট কর্ন আর এই ম্যাঙ্গো মিল্কশেক বা চকলেট শেক কিছু না কিছু একটা খেয়ে থাকি। যাই হোক, তারপরে তাকে ম্যাঙ্গো মিল্কশেক দেওয়ার পরে সে আবার সেটাকে একটু ছবি তুলছে, ভিডিও করছে। আমিও একটু সুযোগ বুঝে করে নিলাম ভিডিও। তারপরে মামে আস্তে আস্তে ঘুরে ঘুরে একটু একটু করে শপিং করলাম। সোনামার যা যা প্রয়োজন ও সেগুলো সব কেনাকাটা করলো। তার মধ্যে আবার ওর মোবাইলটা আবার একটু ডিস্টার্ব করছিল। সে আবার সেই মোবাইল ফ্লোরে যেখানে মোবাইলেরই সেখানে যাওয়ার পরে মোবাইলটাও ঠিক করলাম। এই দেখো আমরা স্কারলেটে চলে এসেছি। হ্যাঁ, স্কারলেটে আমি অনলাইন থেকে কেনাকাটা করি, কিন্তু বসুন্ধরা গেলে আমাকে স্কারলেটে যেতেই হবে। কারণ কি জানো, সাধ্যের মধ্যে সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করা যায়। আর আমি তো বসুন্ধরায় গেলে সেটা যাবই। তো সেদিনও গিয়েছিলাম স্কারলেটে, যে অনেক কিছু কেনাকাটা করেছি। তো কেনাকাটার পরে বের হয়ে এসে হঠাৎ সোনামা আবার বলল ওর আরও কিছু ওই আইলাইনার লিপলাইনার এগুলো দরকার। তারপর তো দেখি ঝুম বৃষ্টি, এখন কি করব, সিএনজিও পাচ্ছি না। তার মধ্যে সোনামা বলল যে চলো মা আমরা মেট্রোতে করে চলে যাই। তারপরে তো মেট্রোতে চলে আসছি। এখন মেট্রোতে এসে লাইন দেখে আমার তো শরীরে ঘাম ঝরছে। তো সোনামা বলল যে আমি টিকিট কাটছি। দেখো আমার সোনামা কত বড় হয়ে গেছে, সে নিজে নিজে লাইনে দাঁড়িয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এরপরে আমরা দুজন মেট্রোর গেটের সামনে দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করছি কখন মেট্রো ঢুকবে। এই তো দেখো মেট্রোতে উঠে পড়েছি। তো আমরা প্রথমে উঠে না জায়গা পাচ্ছিলাম না, অফিস ছুটির আওয়ার তো তখন আর কি প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, আমি তারপরে একজন আমাকে একটু আবার হেল্প করলো, একটা মানে উনি আবার একটা স্টেশনে নেমে গেল। আমি একটা বড় ফাঁকে বসে গেলাম, বসে আবার একটু মানে ভিডিও করলাম অল্প স্বল্প। তো এই দেখো মেট্রোতে চড়ছি। তো আমরা দিয়ে একেবারে লাস্ট স্টেপ মানে মতিঝিল নামবো। এই যে নেমে পড়েছি। নেমে সোনামা আর আমি মেট্রো থেকে বের হচ্ছি। তো মেট্রোতে করে ভালোই আরাম, মেট্রো থেকে নেমে বৃষ্টির মধ্যে